এটা অপারেটর কে আছে? আর একটু নিচে নামাইতে হবে মনে হয়। আর নিচে নামবে না? এটা ঘোরানো যাবে না? ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, জি জি ঠিক আছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لدينها ولجمالها ولمالها ولحسبها فاظفر بذات الدين تربت يداك. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা এবং গুণগান যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা নেকির মৌসুম, জান্নাতের পর্যাপ্ত পাথেয় সংগ্রহ করার মৌসুম, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটা মৌসুম আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেটা হলো শাহর রমাদান। এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত কল্যাণের ব্যবস্থা রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলো সব যেন আমাদেরকে গ্রহণ করার সুযোগ দান করেন এবং সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই রমজানের মাসে আমরা সালাতুল জুমা আদায় করেছি মসজিদে। অতঃপর আজকে বাদ আসর সম্মানিত মহতারাম ভাই মাসুদ মোল্লা ভাইয়ের বাসায় এরকম একটা দিনই আলোচনা বৈঠক বা হালাকার ব্যবস্থা করা হয়েছে। যারা এই বৈঠকের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন তাদেরকে এর ওসিলায় জান্নাত নসিব করেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন, এবং এই ইলমি হালাকায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হালাকার সাথে কবুল করেন এবং এর ওসিলায় যেন আমাদের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দেন এবং জান্নাতে যাওয়ার আমাদের পথ সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। তা আজকে আমাদের যে বিষয়ে আলোচনার প্রস্তাব এসেছে সেটা হলো আদর্শ পরিবার। আসলে এখানে আদর্শ পরিবার আমরা শুধু বললে হবে না, আদর্শ পরিবার বলতে হবে
ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার। কারণ কাফেরদের দৃষ্টিতে আদর্শ পরিবার আলাদা। যত বেহায়া বেলিল্লা আপনি কি বলে আশ্রয় প্রশ্রয় দিবেন, যত নারী পুরুষের সংমিশ্রণ হবে, পর্দা পুশিদা যত আপনি নিক্ষেপ করতে পারবেন, পর্দা পুশিদা বাদ দিয়ে যত আপনি খলত মলত সংমিশ্রিত হয়ে চলতে পারবেন, হ্যাঁ, শুধু নারী পুরুষ না, পশু পাখি সহ, হ্যাঁ, তাহলে সেটা আদর্শ পরিবার। প্রত্যেকের জন্য কি বলে গাড়ি থাকবে, টাকা পয়সা, অঢেল টাকা পয়সা থাকবে, হ্যাঁ, আর ইউরোপ আমেরিকার আদলে বাড়িটাকে গড়ে তুলবে, এটাকে আদর্শ পরিবার বলা হয়। কিন্তু আমরা যারা মুসলিম তাদের দৃষ্টিতে শুধু আদর্শ পরিবার বললে হবে না, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার। আসলে মুসলমানদের অবস্থাটাও এরকম হয়ে গেছে যে ইউরোপ আমেরিকার দৃষ্টিতে আদর্শ পরিবার কোনটাকে বলা হয় সেটা তারা চেষ্টা করতেছে। আপনি যান এই ধানমন্ডি এলাকায়, আপনি যান বনানী এলাকায়, বাড়িধারা এলাকায়, উত্তরা এলাকায়, হ্যাঁ, তারপরে যত বড় বড় ব্যবসায়ী, যত টাকা পয়সাওয়ালা, তাদের দৃষ্টিতে আদর্শ পরিবার বলতে বোঝাই হলো কি, হ্যাঁ, ইউরোপ আমেরিকার মতো যত আমরা চলতে পারবো ততই। দেখা যাবে যে হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় পরলে আদর্শ পরিবার। তো যাই হোক, আমরা কি বলবো, আমাদের আলোচনা শিরোনামটাকে আমরা এইভাবে বলতে পারি, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার। তো ইসলামের দৃষ্টিতে যখন আমরা আদর্শ পরিবারের কথা বলবো, তখন আমরা ইসলামের দৃষ্টিতে পরিবার কাকে বলা হয় এটাও আমরা জেনে নিব। আর এই যে আলোচনা আমরা শুরু করেছি, এই আলোচনার কেন করব, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার, এটা আলোচনা করার কারণ কি, উদ্দেশ্য কি, দরকার কি, এর প্রয়োজন কি, এটার সম্পর্ক হলো কিসের সাথে, উবুদিয়তের সাথে, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে কোনো রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, এবং আমি এটাও চাই না তারা আমাকে খাদ্য দান করবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং মজবুত ক্ষমতাধর। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য, তাহলে ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে পরিবারের জন্য তো সৃষ্টি, পরিবার গঠন করার জন্য তো সৃষ্টি করেননি নাকি? আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ ইবাদতের নাম বলেছেন। এই আয়াতে কি ইবাদতের কোনো নাম আছে? ইবাদতের আইটেম উল্লেখ করা হয়েছে? ইবাদতের নাম বা আইটেম উল্লেখ করা হয় নাই। তাহলে আমরা ইবাদত কাকে বলে এইটা যদি জানি, ইবাদতের সংজ্ঞা, তাহলে আমরা দেখতে পাবো যে আদর্শ, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার গঠন, এটা হলো ইবাদতের অন্তর্ভুক্ত। কেন আমরা আদর্শ পরিবার গঠন করব ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার? কারণ এটাও ইবাদতের অন্তর্ভুক্ত।
তো আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদেরকে জানতে হবে আল্লাহর ইবাদতের আগে গুরুত্ব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? শুধু তার ইবাদতের জন্য, আর অন্য কিছুরই জন্য করেননি। আর এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করেছেন সেটা হলো, যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে একজন মানুষের যা যা প্রয়োজন, যেসব প্রয়োজন তার পড়বে, যে সমস্ত অভাব অনটন তার থাকবে, এগুলো পূরণ করার আল্লাহই দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহু আকবার। এর আগে কোরআনের আয়াতও এসেছে, সূরা আরাফের 97 নম্বর আয়াতে কি পাওয়া যায়? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদের অধিবাসীরা আমি আল্লাহর উপরে ঈমান আনতো আর আমাকে ভয় করত, তাহলে তাদের জন্য আমি আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। আল্লাহু আকবার। বরকতের দরজা, বরকত মানে কি? আমরা বরকত শব্দটা খালি মুখে উচ্চারণ করি, ব্যবহারও করি, কিন্তু অনেকেই কিন্তু তর্জমা বুঝি না। বরকত মানে যদি জিজ্ঞেস করি তো অনেকে হয়তো বলতে পারবে না বরকত মানে কি, কিন্তু ব্যবহার করি। বরকত মানে হলো কল্যাণ, অঢেল কল্যাণ। কল্যাণ মানে ভালো কিছু, যা কিছু ভালো আল্লাহ তার দরজাগুলো খুলে দিতেন। আমরা মন্দ জিনিস তো চাই না, খারাপ জিনিস, অকল্যাণজনক যা আমাদের জন্য, এগুলোকে আমরা চাই? এগুলো তো চাই না। তাহলে আল্লাহ কি বলছেন? যদি আমরা তার প্রতি ঈমান আনতাম, ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে। আর ইবাদত বুঝানোর জন্য আরেকটা শব্দ হলো তাকওয়া। যদি আমার প্রতি ঈমান বিশ্বাস রাখতো এবং আমাকে ভয় করত, আমার তাকওয়া অর্জন করত, তার মানে আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। মানে বান্দার যা ভালো কল্যাণজনক আল্লাহ সেগুলো খুলে দিতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন কাযাবু। আল্লাহর অভিযোগ হলো বান্দাদের উপরে, কিন্তু বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযাবু মানে ইবাদত করলে, ঈমান আনলে, আল্লাহকে ভয় করলে আসমান জমিন থেকে আল্লাহ বরকতের সব দরজাগুলো খুলে দিবেন, এই কথাটা বান্দারা বিশ্বাসই করে না। এই জন্য নিজের দায়িত্ব নিয়ে নিছে, আল্লাহর উপরে কোনো দায়িত্ব দিতেই চায় না। ও দেখবেন সারাদিন খাটতেছে, সারাদিন খাটতে খাটতে সে ইবাদতের সময় পায় না। এত খাটাখাটনি, এত পরিশ্রম, এত দৌড়ঝাঁপ, এখন দেখা যায় যে এর জন্য ইবাদতেরই সময় পায় না, এরকম না? অথচ আল্লাহ কি বলছেন? আমি দুনিয়া জমিন এবং আসমান থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। ওয়ালাকিন কাযাবু, কিন্তু বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। বলছে না আল্লাহ তোমার এই কথা ঠিক না। তাই তো বাস্তবতা। দেখেন কত মানুষ মানে এত ব্যস্ত, এখন রমজান মাসেও দেখবেন ব্যস্ততা কত, ব্যস্ত আর ব্যস্ততার ঠেলায় ওই রমজান মাসেও দেখবেন যে বাজারে গিয়ে দেখেন ওদের সময় নাই, ইবাদত বন্দি করার সময় নাই। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আমি তাদেরকে ওইভাবেই পাকড়াও করি, আমি তাদেরকে ওইভাবেই শাস্তি দিয়ে থাকি। ঠিক আছে, দৌড়াও,
কত দৌড়াইবা দৌড়াও। আর এইদিকে আল্লাহ আল্লাহ কি বলছেন, আরেকটা হাদিসে কুদসিতে বলা হয়েছে, এটা তো কোরআনের আয়াত, সূরা আরাফ 97 নম্বর আয়াত। আর হাদিসে কুদসিতে বলা হয়েছে, ইবনে মাজাহ তিরমিজির মধ্যে হাদিস আছে, কি বলা হয়েছে এখানে, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লা তাফআল আমলা সাদরাকা শুগলান ওয়া লা আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও, ব্যস্ত হয়ে যাও। তাহলে কি হবে, আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরের মধ্যে যে সমস্ত অভাব অনুভব করো, যে সমস্ত প্রয়োজন অনুভব করো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম এগুলো সব মিটিয়ে দেবো আমি। আল্লাহু আকবার। আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, সৃষ্টি না করলে তুমি কি করতে, কিছু করতে পারতাম? হ্যাঁ, তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও। তাহলে কি হবে, তোমার অন্তরের মধ্যে আমি প্রয়োজনটা অনুভব করি কোথায়, আগে তো অন্তরে, তারপর না আমি অনেকে নোট করি আবার কি কি প্রয়োজন আমার, কি কি অভাব আমার, কি কি দরকার, এগুলো নোট করি না, আগে প্রয়োজনটা অনুভব করি। পাগল ছাগল যেগুলো ঘুরে বেড়ে রাস্তা, ওদের কোনো প্রয়োজন জিজ্ঞেস করেন তো, এই তোমার কি কি দরকার জিজ্ঞেস বলো, পারবে বলতে? ওকে আল্লাহ পাগল বানাই দিছে, ওর হুঁশ জ্ঞান নাই, বুদ্ধি নাই, ও কোনো অভাব বলতে পারবে না, ও কোনো প্রয়োজন বলতে পারবে না। আল্লাহ কি বলছেন, যদি তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও, তাহলে তোমার অন্তরের মধ্যে যেসব প্রয়োজন অনুভব করো, এগুলো আমি আল্লাহ মিটিয়ে দেব। আল্লাহু আকবার। ওয়া আসুদ্দা ফাকরাক, শুধু তাই না, আরেকটা শব্দ বলা হয়েছে, এবং তোমার অভাবের দরজাটাও বন্ধ করে দেব। আল্লাহু আকবার। অভাব মুক্ত মানুষ মানে এই তো রাজা বাদশাহ, তাই না? দুনিয়া পেয়ে যারা দুনিয়ার রাজা, তাদের কিন্তু অভাবের শেষ নাই, কিন্তু এ হলো অভাব মুক্ত। প্রত্যেকটা রাজা বাদশার দেখবেন যে অভাব আছে। আমেরিকার প্রেসিডেন্ট, তারও অভাব আছে, অভাব জর্জরিত, বুঝেছেন? তা আল্লাহ বলছেন তোমাকে আমি অভাব মুক্ত করে দেব। ওয়া ইল্লা তাফআল, আর তুমি যদি তা না করো, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অথচ তুমি আমার ইবাদতে ব্যস্ত না হয়ে তুমি অন্য কিছুতে ব্যস্ত যদি হয়ে যাও, তাহলে আল্লাহ কি বলছেন, আমলা সাদরাকা শুগলান ওয়া লা আসুদ্দা ফাকরাক, তোমার অন্তরের মধ্যে আমি বিভিন্ন ধরনের ব্যস্ততা, বিভিন্ন ধরনের অভাব অনটন, এগুলো সেট করেই দেব। মানুষ যে দৌড়াচ্ছে, ছুটছে, এত পরিশ্রম, এত দৌড়ঝাঁপ, কি জন্য? অভাবের তাড়নায়। হ্যাঁ, শত শত কোটি, আল্লাহ কি বলে, 100 কোটি টাকার মালিককেও ওই ফকির বানাই দেয়। কিভাবে? ওর 100 কোটি টাকা আছে, ও সুন্দর তো, 100 কোটি 200 কোটি টাকা। এই যে সালমান এফ রহমান, ওর কি টাকার অভাব? যে টাকা ছিল ও বসে খাইতো, সারা 14 গোষ্ঠী বসে খাইতো, খালি চাইনিজ রেস্টুরেন্টে, ও রান্নাঘরও বানানোর দরকার নেই, চাইনিজ রেস্টুরেন্ট থেকে আসবে আর খাবে। হ্যাঁ, এক দিন 5 লাখ টাকা বিল হইলো, সমস্যা কি? কিন্তু তারপরও খালি আরো দরকার, আরো আরো। হ্যাঁ, ঋণ খেলাপি হয়ে বসে, এত ঋণের দরকার কেন? এই যে আল্লাহ তার মধ্যে অভাব সেট করে দেয়, সবার এরকম। তার কাছে 100 কোটি টাকা আছে, সে সুন্দর নিশ্চিন্ত, যদি আল্লাহর ইবাদত বন্দেগী বুঝতো, ঈমান তাকওয়া এগুলো যদি বুঝতো, তাহলে কত সে আরামে সময় কাটায়, আরামে থাকতে পারতো। কিন্তু আল্লাহ তার ব্রেনের মধ্যে এমন একটা প্রজেক্ট দিয়ে দেয় যে ওই প্রজেক্ট করতে 500 কোটি টাকা লাগবে। 100 কোটি টাকা নিয়েও ও তখন ফকিরের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, ব্যাংক, বিমা, এগুলো দাও, ঋণ দাও, কার দৌড়াচ্ছে। হইল? আল্লাহর কথা সত্য হয়েছে। আমলা সাদরাকা শুগলান ওয়া লা আসুদ্দা ফাকরা, তোমার অভাবের দরজা আমি বন্ধ করব না, খালি প্রশস্ত করব।
ইবাদত বন্দেগীর মাধ্যমে হলো আসল শান্তি। এই জন্য আমাদের আল্লাহর ইবাদতে গুরুত্ব বুঝতে হবে, আল্লাহর ইবাদতের ফজিলত বুঝতে হবে। এই মাসটা হলো ইবাদতের মৌসুম। এখন যদি আমরা এই মাসে যদি না বুঝি তা আর কখন বুঝবো? হ্যাঁ, পরিবারের মাধ্যমেও কিন্তু আল্লাহর ইবাদত হয়। আল্লাহর ইবাদত বা তাকওয়া আর ইবাদত, এই দুইটা শব্দ। ইবাদতটা আমি বুঝলাম না, তাই না? তাকওয়া শব্দ দিয়ে একটু বোঝা যায়। কি তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা। তা আল্লাহকে ভয় করব কিভাবে? আমরা যখন কাউকে ভয় করি তো কি করি? ভয়ে যা বলে তাই শুনি, তাই না? আমি আমার বসকে ভয় করি, আমি আমার চাকরিটাকে ভয় করি, তাই তো চাকরির যে রুল রেগুলেশন আছে, নিয়ম কানুন আছে, আমি এইটার বাইরে যাই না। বস আমাকে যা নিষেধ করে দিয়েছে, বস আমাকে যা নিষেধ করেছে, এই নিষেধাজ্ঞা আমি কখনো চর্চা করি না। এই নিষেধাজ্ঞা আমি কখনো চর্চা করি না। প্রজেক্টরের সমস্যা হচ্ছে, একটু পাশে একটু সরে ধরতে হবে। তাহলে কি বললাম? ইবাদতের সমর্থবোধক একটা শব্দ হলো তাকওয়া। তাকওয়া ইবাদতের অর্থ কি যদি আমি বলি? তাকওয়া অর্থ কি? আল্লাহকে ভয় করা। ভয় করার নিয়মটা কি? ভয় করার নিয়ম হলো আমরা যেভাবে ভয় করি, এটাই যদি আল্লাহর ক্ষেত্রে ভয়টা করতাম। হ্যাঁ, বাবা মাকে ভয় করে সন্তানরা, বিশেষভাবে ছোট নাবালেগ সন্তানরা ভয় করে। বালেগ সন্তানরা ভয় করে কি না হ্যাঁ জানি না, অনেকে ভয় করে, অনেকে উল্টা পিতামাতাকেই ভয় দেখায়। হ্যাঁ, আর নাবালেগ সন্তানদের ক্ষেত্রে বলছি, পিতামাতাকে কিভাবে ভয় করে? ভয়ে যা আদেশ করে সেটা পালন করে, ভয়ে যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকে। এটাই হলো আল্লাহর ক্ষেত্রে ভয়। যদি আমার আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর আদেশগুলো আমি পালন করব। আচ্ছা বলেন তো, এটাই হলো ইবাদত। ইবাদত মানে হলো দাসত্ব করা। আমরা বাংলা ভাষায় যেটা বলি কি সেটা হলো দাসত্ব করা। দাসত্ব, আমরা দাস, গোলাম, চাকর, এদেরকে আমরা কি কাজ দিই? এই গোলাম বা চাকরের কাজ কি? মনিবের বা মালিকের আদেশ শোনা আর নিষেধগুলো বর্জন করা, এই দুইটাই তো কাজ। কোনো চাকর বা কোনো চাকরিজীবী যদি মালিকের কথা না শুনে, ওর চাকরিটা কি থাকবে? বেতন কি ঠিক মতো পাবে? ঠিক আল্লাহর ক্ষেত্রে এরকম। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর দৃষ্টান্ত আরো উঁচু মানের। তো এটা শুধু আমরা বোঝানোর জন্য বলছি যে আদেশ পালন, নিষেধাজ্ঞা বর্জন, এটা কি বলা হয়? দাসত্ব। এটা কি বলা হয়? তাকওয়া। তাহলে আদেশ পালন আর নিষেধাজ্ঞা বর্জন, এই আদেশ পালন, আল্লাহর আদেশ, শুধু আল্লাহর আদেশ না, আল্লাহর নবীর আদেশ। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরও আনুগত্য করলো। ঠিক আছে? এই জন্য রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন কি? আদেশ দেওয়ার জন্য। আল্লাহর আদেশ আর রাসূলের আদেশ পালন করা, আল্লাহর নিষেধাজ্ঞা এবং রাসূলের নিষেধাজ্ঞা বর্জন করা, এইটাই ইবাদত। বোঝা গেছে? আমরা ইবাদতই বুঝি না। আমরা মনে করি যে ইবাদত মানে হলো নামাজ পড়া, ইবাদত মানে হলো, এই জন্য
অনেক জায়গায় দেখি আমরা ওই যে মাহফিলে বক্তব্য দিতে যাই না, তো আমাদেরকে রাজনৈতিক নেতারা অনেক সময় বসে থাকে, বুঝছেন, ওরাকে প্রধান অতিথি হচ্ছে যে হুজুর নামাজ নামাজ কালামের ব্যাপারে ভালো করে বলে দেন, এলাকার লোকের নামাজ পড়ে না, ওরই যে এবাদতের দরকার আছে ও তো বুঝেই না, ও নামাজকে এবাদত মনে করে, নামাজ নামাজ রোজা হওয়ার জায়গাতে এটি এবাদত, এটা খুব বুঝে ও। আর আল্লাহর আদেশ, আল্লাহর যে আদেশ পালন করা আর আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এটাও যে ইবাদত, এইটার খবর রাখে না। তাহলে আল্লাহর আদেশ অনুযায়ী আমরা কি করব? পরিবার, আদর্শ পরিবারের নিয়ম হলো কি, আল্লাহর আদেশ অনুযায়ী পরিবারটাকে আমরা গঠন করব, হ্যাঁ, পরিচালনা করব, এটাই হলো ইবাদত। আল্লাহর কোনো আদেশ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে? আল্লাহর আদেশ এবং রাসূলের আদেশ অনুযায়ী আমরা পরিবার যদি গঠন করি, তাহলে এটাই হলো আদর্শ পরিবার। আল্লাহ যা নিষেধ করেছে, এই নিষেধাজ্ঞার ভিত্তিতে আমি যদি পরিবারটা গঠন করি, হ্যাঁ, তাহলে এটা আদর্শ পরিবার, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার হয়ে গেল। তাহলে এটা কি? আমি আদর্শ পরিবার গঠন করা মানে কি? আল্লাহর ইবাদত কায়েম করলাম পারিবারিকভাবে, তাহলে আল্লাহর ইবাদত আমি কায়েম করে ফেললাম। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে? ব্যক্তিগতভাবে আল্লাহর ইবাদত কায়েম করতে হবে, পারিবারিকভাবে আল্লাহর ইবাদত কায়েম করতে হবে, আর কি সামাজিকভাবে আল্লাহর ইবাদত কায়েম করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ইবাদত কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবই ছিলেন, তাই না? ব্যক্তিগতভাবেও যেমন ভাবে তিনি ইসলাম মেনে চলতেন, পারিবারিকভাবে মানতেন, সামাজিকভাবে মানতেন, রাষ্ট্রীয়ভাবে। উনি তো একজন রাষ্ট্রের পরিচালক ছিলেন, তাও শুধু নবী ছিলেন তাই নাকি? সব কিছু পরিপূর্ণ, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা এটা বিশ্বাস করি, এটা আমরা মুখে বলি, কিন্তু এটা বাস্তবায়ন অনেক সময় আমরা করি না। ইসলামের দৃষ্টিতে অবশ্যই পরিবার গঠন করতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন পরিবারের ব্যাপারে। পরিবারের যদি আমরা প্রথম ভিত্তি দেখি, পরিবারের প্রথম ভিত্তি কি? দাম্পত্য জীবন, স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রী, একজন নারী এবং একজন পুরুষ, বা একজন পুরুষ একজন নারী দিয়ে পরিবার গঠন হয়, তাই না? তাহলে এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর নিষেধাজ্ঞা অনুযায়ী, বা রাসূলের আদেশ অনুযায়ী, রাসূলের নিষেধাজ্ঞা অনুযায়ী পরিবারটাকে আমরা সাজাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে কি বলছেন? ওমিন আয়াতিহি আন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কি বলছেন? আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো এই যে আল্লাহ তোমাদের ভিতর থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। তার মানে আমাদের মূলের কথা বলা হচ্ছে। আমাদের আদি পিতা কি? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করলেন, আর আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করলেন হাড্ডি দিয়ে, বাম পাজরের হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। এটা হলো হাদিসে ব্যাখ্যা এসেছে। তো এটাই আল্লাহ বলছেন, এবং তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিল, মহব্বত, প্রেম, প্রীতি ঢেলে দিয়েছেন।
ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল মানুষ, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এর মধ্যে রয়েছে কি নিদর্শন। তা আল্লাহ তাহলে পরিবার গঠন হবে কি দিয়ে? নারী দিয়ে এবং পুরুষ দিয়ে। আর নারী পুরুষের মধ্যে কি থাকবে? মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা। এটা আল্লাহ নিয়মটা বলে দিয়েছেন। এর উপরে যদি পরিবারটা গড়ে ওঠে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলোর ব্যাখ্যা করেছেন। আল্লাহ তো এভাবে বললেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তারপরে আল্লাহ কি বলছেন? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তোমাদেরকে, তোমাদের নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই সৃষ্টি করেছেন। তার মানে ওই যে আমাদের আদি পিতা হাওয়া, না আদমকে তার স্ত্রী অর্থাৎ আমাদের যে আদি মা হাওয়াকে সৃষ্টি করেছেন তারই থেকে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো, এটাও বলছেন। আর তোমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্প্রীতির বন্ধন তৈরি করে দিয়েছেন। আর এর মধ্যে কি রয়েছে? আল্লাহর নিদর্শন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম আরা বাইনাল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা দেখা যায়, এটা এই ভালোবাসার নমুনা আর পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল বলছেন যে নাই। কিন্তু আমরা আবার ভালোবাসা, এর চেয়ে শক্তিশালী ভালোবাসা বের করে ফেলেছি। হ্যাঁ, পরকীয়ার ভালোবাসা। হ্যাঁ, নারী পর পুরুষের সাথে যে ভালোবাসা লাগায়, এইটা নাকি আরো বেশি গভীর, নাউজুবিল্লাহ। আর যে পুরুষ অন্য নারীর সাথে অভিসার বা এরকম গোপন প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করে, এটা নাকি আরো বেশি ভালোবাসা, নাউজুবিল্লাহ। এগুলো হলো নাপাক ভালোবাসা, অপবিত্র ভালোবাসা। পবিত্র ভালোবাসা কোনটা? স্বামী স্ত্রীর মাঝে। এটা আল্লাহ বলছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ওইসব ভালোবাসা কি? ওই ভালোবাসা যদি পবিত্রই হইতো তো প্রকাশ্যে হইতো। ওইসব ভালোবাসা গোপনে হয় কেন? অন্ধকারে হয় কেন? বনে জঙ্গলে হয় কেন? কোনো ভালো জায়গায় হয় না। হ্যাঁ, মানুষের সামনে হয় না। চোরের মতো, মানে চোরের মতো না। তাহলে বোঝা গেল ওগুলো হলো সব অন্যায়, অপবিত্র এবং নাপাক ভালোবাসা। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর ব্যাখ্যা করেছেন। তাহলে একজন নারী এবং একজন পুরুষ হলো একটা পরিবারের ভিত্তিপ্রস্তর, একটা ভিত্তিপ্রস্তর। সমাজ তৈরি হয় এখান থেকে, সমাজ তৈরি হয় এখান থেকে, তাই না? একটা যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে পারি, তাহলে আমরা আদর্শ সমাজের আশা করতে পারি। যদি আমরা আদর্শ পরিবার গঠন না করতে পারি, তাহলে আদর্শ সমাজ গঠন করা, রাষ্ট্র গঠন করা সম্ভব না। হ্যাঁ, আদর্শ পরিবার যদি গঠন না করতে পারি, তাহলে আদর্শ সমাজ হবে না, আদর্শ রাষ্ট্র হবে না। যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে পারি, তাহলে আদর্শ সমাজ হবে, আদর্শ রাষ্ট্র হবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কোরআনের শ্রেষ্ঠ তাফসীর কারক, হ্যাঁ, শ্রেষ্ঠ মুফাসসির। কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যাকারী, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন। কি বলছেন? ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু
وإلا تكن فتنة في الأرض وفساد عريض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের কাছে কোনো এমন যুবক, কোনো এমন পুরুষ ব্যক্তি নর বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিন ধর্ম সন্তোষজনক, ওয়া খুলুকাহু এবং তার আচার ব্যবহার চরিত্র সন্তোষজনক, ফাজাউইজুহু তাহলে এই ছেলের সাথে, এই যুবকের সাথে তোমরা বিবাহ দিয়ে দাও। তাহলে বিবাহটা দিতে হবে কার সাথে? যার দিনদারিতা ভালো, যার আখলাক চরিত্র ভালো, তার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছেন। যদি আদর্শ পরিবার গঠন করতে চায় তাহলে কি করতে হবে? তাহলে আমার মেয়ের, আমার বোনের বা আমার পরিবারের কন্যা সন্তানের জন্য কি করতে হবে? এমন বর আমরা এখতিয়ার করব যার দিনদারিতা, যার আখলাক চরিত্র মানে সন্তোষজনক। সন্তোষজনক মানে কার দৃষ্টিতে সন্তোষজনক? আল্লাহর দৃষ্টিতে সন্তোষজনক, রাসূলের দৃষ্টিতে সন্তোষজনক, কোরআনের দৃষ্টিতে সন্তোষজনক, হাদিস সুন্নাহর দৃষ্টিতে সন্তোষজনক, আমার দৃষ্টিতে না। যার দিনদারিতা, হ্যাঁ উনি ভালো, জুমার দিন নামাজ পড়ে, কিন্তু জুমার দিন আসলে উনি কোন কাজ করে না। হ্যাঁ, খুব ভালো মানুষ, খুব ভালো দিনদার ছেলে, জুমার দিন সবার আগে নামাজে চলে যায়। আচ্ছা বাকিগুলো ওই ব্যস্ত, খুব ব্যস্ত, বড় ব্যবসা, তো বড় চাকরি করে, বিদেশি কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, তাহলে কি হলো? এটা দিনদারিতা হইল? আল্লাহর দৃষ্টিতে দিনদারিতা কাকে বলা হয়? দিনদার। দিন বলতে কি উদ্দেশ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিলেন, যার দিনদারি। দিন বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে দিনের ব্যাখ্যা করেছেন। দিন কাকে বলা হয়? দিন হলো ইসলামের 5টা রোকন। ঠিক আছে, ইসলামের 5টা রোকন। কালেমার বিষয়ে তো খুতবাই দিলাম, ছিলেন তো সবাই মনে হয়। তারপরে 5 ওয়াক্ত সালাত, তারপরে যাকাত ঠিক মতো আদায় করা, তারপরে সিয়ামে রমজানের সিয়াম পালন করা, হজ উমরা পালন করা। এই দিনদার হওয়ার 3টা স্তর আছে, 3টা ক্ষেত্র আছে। 1 নম্বর ক্ষেত্র হলো ইসলামের রোকনগুলো ঠিক মতো পালন করে। ইসলামের রোকনগুলো যদি কমপ্লিট সে পালন না করে, গরিব লোকদের জন্য 2টা মাপ, একটা হলো হজ আর একটা হলো যাকাত। আর যারা ধনী, যারা পয়সাওয়ালা, তাদেরকে 5টাই পালন করতে হবে। তাহলে দিনদারিতার প্রথম পয়েন্ট পূর্ণ হইল। দিনদার হওয়ার প্রথম পয়েন্ট কি? ইসলাম। তার ইসলাম ঠিক আছে। দিনদারিতার দ্বিতীয় পয়েন্ট হলো ঈমান। ঈমান মানে যেটা অন্তরে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তারপরে হলো রাসূলগণের প্রতি বিশ্বাস, তারপরে আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তারপরে হলো আখিরাতের প্রতি বিশ্বাস 5, তারপরে হলো তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা দ্বিতীয় পয়েন্ট। দিনদারিতার দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো ঈমানের 6টা রোকনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে। যদি বলে যে ফেরেশতা আবার কিসের বিশ্বাস? ফেরেশতা দেখা যায় না, ও বিশ্বাস করি না। কি বুঝলেন? হ্যাঁ, ও দিনদার না, ও বেদিন, মুরতাদ।
কিসের আখেরাত, কিসের জান্নাত, কিসের জাহান্নাম? হ্যাঁ, যদি বলে শেষ, আর দিন আর কোনো দিনদারিতা নাই। কালেমার ক্ষেত্রে যেমন ওই যে আগে পয়েন্টগুলো বলি, তাহলে দিনদারিতার দ্বিতীয় পয়েন্ট হলো ইমান, তার ইমানের দিকগুলো ঠিক আছে কিনা। ইমানের 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট শুধু অন্তরে বিশ্বাস করার মতো। অন্তরে বিশ্বাস করবে, আর কি সেটা মুখে প্রকাশ করবে, আর তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এগুলো প্রকাশ বাস্তবায়ন করবে। এই হলো ইমান। ইমান প্রকাশ করার হলো, ইমান ধারণ করার হলো 3টা ক্ষেত্র। একটা হলো মুখে বিশ্বাস, মুখে স্বীকার করবে, হ্যাঁ আমি স্বীকার করি আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রব, আল্লাহ মাবুদ, আল্লাহ হচ্ছেন আল্লাহর অসংখ্য নাম এবং গুণাবলী রয়েছে, 99টা নাম এবং গুণাবলী আছে। আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে কেউ শরীক নেই। এই যে এগুলো বিশ্বাস করা, তো এইগুলো অন্তরে বিশ্বাস করা। নূহ নবীর যুগে যখন নূহ নবীর কওম অবিশ্বাস করলো, আল্লাহ কোরআনে কি বলল, ওয়াকাযযাবাত কওম নূহিনিল মুরসালিন। নূহ নবীর কওম, নূহ নবীর সম্প্রদায় সমস্ত রাসূলকে অবিশ্বাস করেছিল, সমস্ত রাসূলকে অবিশ্বাস করেছিল। আল্লাহ কি বলছেন কোরআনে, ওয়াকাযযাবাত কওম নূহিনিল মুরসালিন। নূহ নবীর কওম, সম্প্রদায়, জাতি সমস্ত রাসূলদেরকে অবিশ্বাস করেছিল, মিথ্যা জেনেছিল। তো নূহ নবীর যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তার মানে একজন নবীকে, একজন রাসূলকে অবিশ্বাস করলে সমস্ত নবী রাসূলকে অবিশ্বাস করা হয়। এগুলো হলো চেইন সিস্টেম। আপনি খালি একটা বিষয়ে ফেল করলেই যথেষ্ট। ফেল হওয়ার জন্য 3 সাবজেক্ট লাগবে না, ফেল হওয়ার জন্য, পাস হওয়ার জন্য সবগুলো সাবজেক্ট লাগবে। 10 সাবজেক্ট, 11 সাবজেক্ট যা ধার্য করা হবে সবগুলো পাস করার জন্য, সবগুলো কম্পালসারি সাবজেক্ট লাগবে। আর ফেল করার জন্য একটাই যথেষ্ট। নাকি ফেল করার জন্য কোনো সংখ্যা আছে, এত সাবজেক্টে ফেল করলে ফেল ধরা হবে, এরকম আছে? এই জন্য আল্লাহ কি বলছেন, নূহ নবীর জাতি কি করলো, সমস্ত রাসূলদেরকে অবিশ্বাস করলো। সমস্ত রাসূল তো আসেই নেই, বরং নূহ নবী হলেন প্রথম রাসূল, আর শেষ রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ বলে দিলেন কি কোরআনে, সমস্ত রাসূলকে অবিশ্বাস করেছে। মানে ইসলামের মৌলিক বিষয়গুলো আপনি যদি কিতাবকে অবিশ্বাস করেন, তাওরাত দেখি নাই, ইনজিল দেখি নাই। আর তাওরাত ইনজিল বলতে বর্তমান যুগের না, যখন রাসূলের আগে। সিরিয়ালটা কি, তাওরাত এসেছিল রাসূলের আগে, ইনজিল এসেছিল রাসূলের আগে। তো রাসূলের আগেই তো সেগুলোর ছিল, সেগুলোর ডেট ছিল, কিন্তু রাসূল আসার পর ওগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওগুলো নাই আর, ওগুলো চলবে না, বাতিল ওগুলো। তো আলহামদুলিল্লাহ, তাহলে একজন ছেলেকে, একজন মেয়েকে দিনদার আপনি যখন ধার্য করবেন, দিনদার বলার মাপকাঠিটা কি? এই যে দেখে না, যারা দিন কায়েম করে ওরাও কিন্তু এগুলো বুঝে না। দিনের যে 3টা স্তর আছে এগুলো বুঝে না। হ্যাঁ, না বুঝে আগাইতে থাকলে হবে, কিছুই লাভ নাই, একসময় পিছিয়ে যাবে। হ্যাঁ, দিন আগে বুঝলে না আল্লাহ দিন আমাদের কায়েম করে দিন। তাহলে 2টা গেল, ইসলাম গেল, ইমান গেল, তারপরে হলো এহসান। এহসান মানে, এহসান বলা হয় ইমান আর ইসলাম আর ইমানের পয়েন্টগুলোকে যথাযথভাবে পালন করা। আপনি ইসলাম পালন করবেন, দেখা যায় যে ইসলামে যে আমরা অনেকেই কিন্তু কালেমাই বুঝি নাই, আমরা অনেকেই
সালাত পড়ি না, কখনো পড়ি কখনো পড়ি না, এরকম আছে। 98% 5 ওয়াক্ত সালাত পড়ে না, 2% মাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে বাংলাদেশে মুসলমান। এটা কি দিনদারিতা হইল? এহসান, এহসান মানে হলো যথাযথভাবে ইসলামকে পালন করা। এহসান অর্থ হলো সুন্দরভাবে পালন করা। এই জন্য এটা আরেকটা পয়েন্ট না রাখা হয়েছে যে ইমান বলতে আপনি জেনতেন বিশ্বাস দিয়ে হবে না। আপনি আল্লাহর প্রতি জেনতেন বিশ্বাস দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী। কেন আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী? আমি তো বিশ্বাস করি। আপনি মুসলমান কিভাবে? আমি তো বিশ্বাস করি আল্লাহ আছে। আচ্ছা, ইবলিশ কি বিশ্বাস করতো না আল্লাহ আছে? হ্যাঁ বলেন। তাহলে বোঝা গেল ইবলিশও তো বিশ্বাস করতো যে আল্লাহ আছে। শুধু কি বিশ্বাসই করতো, আল্লাহকে সৃষ্টিকর্তা মানছিল। কতগুলো ঘোষণা আছে ইবলিশের। আপনিও বলতেছেন কিন্তু এটা সুন্দর হইল না, যথাযথ হইল না। আপনার বিশ্বাসটা আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাসটা যথাযথ হইতে হবে। ইহসান মানে কি? যথাযথ বিশ্বাস হইতে হবে। এবং এখানে একটাই আল্লাহ রসুল উদাহরণ টেনেছেন ইহসানের, সেটা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা আল্লাহ রসুল একটা বুঝাইছেন, ইহসানের উদাহরণ একটা বুঝাইছেন যে কি তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর তোমার মধ্যে যদি এরকম ভাব না আসে আল্লাহকে দেখার, তাহলে অবশ্যই তোমাকে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এইরকম অবস্থায় যদি তুমি ইবাদত করো, তাহলে এই ইবাদতটা হলো ইহসান সম্বলিত, ইহসান বিশিষ্ট ইবাদত। ইহসানের অর্থ কি? সুন্দর করা। এই যে এই বাড়িটা, এটা কি সুন্দর হয়েছে? নাকি যখন টাইলস লাগানো হবে, তখন কমপ্লিট করা হবে, তখন সুন্দর হবে? এখন কি সুন্দর লাগতেছে নাকি? হ্যাঁ, তো এইরকম হলো ইসলামকে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে পালন করতে হবে। ইমানের বিষয়গুলো সুন্দরভাবে, যথাযথভাবে আমাকে পালন করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে বোঝা গেল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বুঝাইতে চাইলেন যে কোনো ছেলে যদি তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারিতা সন্তোষজনক, হ্যাঁ, এবং যার আখলাক চরিত্র সন্তোষজনক, ফাজাউইজুহু, তাহলে তোমরা তার সাথে তোমাদের মেয়ের বিবাহ দিয়ে দাও। যদি তা না করো, দিনদারিতা দেখে যদি বিবাহ না দাও, হ্যাঁ, আখলাক চরিত্র দেখে যদি তোমরা বিবাহ না দাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়েছেন কি? তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে জমিনের বুকে ফিতনা তৈরি হবে, ফিতনা সৃষ্টি হবে। ফিতনা মানে, ফিতনার বিভিন্ন ধরনের অর্থ আছে। ফিতনা মানে শিরক, হ্যাঁ, তাহলে যে সেই সমাজে শিরক দেখা যাবে। ফিতনা মানে বেদাত দেখা যাবে। ফিতনা মানে দ্বন্দ্ব কলহ দেখা যাবে। পরিবারে দ্বন্দ্ব হয় না? দ্বন্দ্ব কলহের পরিবার আছে, সমাজেও দ্বন্দ্ব কলহ তৈরি হবে। যেসব সমাজে আদর্শ পরিবার না থাকে, সেই সমাজে দ্বন্দ্ব কলহ লেগে থাকে। আমাদের দেশে কত দলের শেষ নাই, হ্যাঁ। ইসলামপন্থীদের মধ্যেও দলাদলি আছে, দ্বন্দ্ব। আল্লাহ রসুল বলছেন দ্বন্দ্ব কলহ। ফিতনার আরেকটা অর্থ হলো মারামারি, হ্যাঁ, খুন খারাপি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুন খারাপি। অনেক পরিবারে খুন খারাপি হচ্ছে। আমরা তো অহরহ এখন খবর, এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে, পেপার, পত্রিকা, টেলিভিশন আর আমাদের দেখা লাগে না। সামাজিক যোগাযোগ, মোবাইলটা হাতে নিলেই দেখবেন আপনার চলে আসতেছে খবর, হ্যাঁ, অমক স্বামীকে হত্যা করে ফেলেছে, অমক তার স্ত্রীকে হত্যা করে ফেলেছে, হ্যাঁ, এগুলো শোনা যায় না? অমক
এই যে আর দেশের মধ্যে তাকুন ফিতনাতুন ফিল আরদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু পরিবারে না, জমিনের বুকে ফিতনা সৃষ্টি হবে। জমিনের কারণ কি? আদর্শ পরিবার থেকে আদর্শ সমাজ, আদর্শ সমাজ থেকে আদর্শ রাষ্ট্র হবে। হ্যাঁ, একটা খালি যদি আদর্শ পরিবার আদর্শ পরিবার যদি ইসলামের দৃষ্টিতে আদর্শ না হয়, আর এই পরিবার থেকে যদি কেউ রাষ্ট্রপতি হয়ে যায়, কেউ যদি প্রধানমন্ত্রী হয়, সরকার করে ফেলবে দেশটাকে। পরিবার দিনদার পরিবার, যদি পরিবারটা দিনদার না হয়, সরকার করে দেবে, দেশ সরকার, সমাজ সরকার করে ফেলবে। একটা মহিলার কারণে কত বিপদ হয়ে গেছে, কত গুম খুনের কিস্সা কাহিনী এখনো শুনতে আসে। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে আমাদের যাদেরকে প্রধানমন্ত্রী করলাম সে কি আদর্শ পরিবার থেকে উঠে আসা? আপনি মিলিয়ে দেখবেন, সূত্র মিলাইবেন। কেন কেন অশান্তি হইতেছে, কেন ঝামেলা তৈরি হইতেছে, কেন খুন খারাপি, কেন আমাদের দ্বন্দ্ব কলহ? ওই যে গোড়াই সমস্যা, তো গোড়ায় আমাদের সমস্যা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দিনদারিতা দেখে আর তার আখলাক চরিত্র, আমরা আখলাক চরিত্র দেখি। হ্যাঁ, এখন দেখা যাবে যে আপনি যদি আখলাক চরিত্র ঠিক না থাকে, আখলাক চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আখলাক চরিত্র খুলুক হাসান, এই জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে নেকির পাল্লায় ভারী জিনিস হবে তার সচ্চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছেন কেন? তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আগে করেছেন। সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হওয়া শর্ত, এবং সেটাই আল্লাহ তাকে দান করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে রয়েছেন, মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মহান চরিত্রের মাধুর্যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করেছেন। হ্যাঁ, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেই মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। মুগ্ধ হয়ে এক লোক অস্ত্র ব্যবসায়ী, মক্কার অস্ত্র ব্যবসায়ী। তো যারা নবী রাসূল তারা তো বিচক্ষণ হয়, তাই না? হ্যাঁ, আল্লাহর প্রদত্ত বিচক্ষণতা, রসুল হয়তো নিজেও বুঝে না উনি বিচক্ষণতার কাজ করতেন, কিন্তু আল্লাহ করেই নেয়, রসুলদের মাধ্যমে বিচক্ষণতাপূর্ণ কাজ করিয়ে নেয়। যখন মক্কা বিজয় হয়ে গেল, তো মক্কা বিজয়ের সময় তেমন কোনো যুদ্ধই হয়নি, কোনো সংঘর্ষই হয়নি, প্রতিপক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য মোকাবেলাই হয়নি। আল্লাহ রসুল তখনই অনুমান করেছিলেন যে এই মক্কা বিজয়ের পরেই একটা তাহলে যুদ্ধ হবেই হবে। কারণ এই লোকগুলো মোকাবেলা করলো না, পালিয়ে গেছে, অন্য কোথাও হয়তো বাহিনী রেডি করতেছে। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অগ্রিম মক্কার সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ীর সাথে যে চুক্তি করলেন। যুদ্ধ কিন্তু শুরু হয়নি, কিন্তু আল্লাহ রাসূল বুঝে ফেললেন যে যারা আমার সাথে যুদ্ধে, আমি আসলাম তাদের সাথে যুদ্ধ করতে, ওরা আমার সাথে যুদ্ধ করলো না, ওরা স্যারেন্ডার করলো। হ্যাঁ, আর জানতে পারলেন যে অনেকেই পালিয়ে গেছে মক্কা ছেড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন বড় অস্ত্র ব্যবসায়ী তার সাথে, সফওয়ান বিন উমাইয়া, তার লোক, সেই লোকের নাম হলো সফওয়ান বিন উমাইয়া। তাকে চুক্তি করলো যে আমার একটা যুদ্ধ হবে, এবং উনি ইঙ্গিত পেয়েছিলেন যে হুনাইনের যুদ্ধ, যেটা ইঙ্গিত পেয়েছিলেন যে হুনাইনে একটা যুদ্ধ হবে, সব হুনাইনে পালাইছে, হুনাইন এলাকায়। তাহলে তো যুদ্ধ যখন হবে, তো অস্ত্র তো আর মদিনার থেকে এত আনতে পারে নাই। তখন এইখানে জানলেন যে এখানে সফওয়ান বিন উমাইয়া একটা লোক অস্ত্র ব্যবসা করে, তার সাথে আল্লাহ রাসূল চুক্তি করলেন যে আমি 100 উট দিব আপনাকে, আপনার অস্ত্র যা আছে আর কাউকে দিবেন না, এগুলো আমার। 100 উট? হ্যাঁ, 100 উট দেব। 100 উটের মাধ্যমে চুক্তি হয়ে গেল। হুনাইনের যুদ্ধে এইসব অস্ত্র আল্লাহ রাসূলকে সে
ব্যবহার করতে দিবে। তো অস্ত্রের মায়াতে সে নিজেও আসছে, কারণ অস্ত্র তো ভাড়া দিছে, সে অস্ত্র তো বিক্রি করে নাই, ভাড়া দিছে। মানে অস্ত্রগুলো যদি আবার খোয়া যায়, হারিয়ে যায়, তো অপব্যবহার হয়, হ্যাঁ, কেউ কেউ গোপন করে ফেলে, নানান কাহিনী। ওই জন্য ও নিজেই বললো, ইয়া মোহাম্মদ, আপনি আপনার অস্ত্র নিচ্ছেন তো আমাকেও নিয়ে যান, আমি আপনার পক্ষে যুদ্ধ করি। হ্যাঁ, যারা পুঁজিবাদী, যারা অর্থ চায়, তাদের তো আর দিন ধর্ম নাই। ওদের দিন ধর্ম হলো, ওদের ধর্ম হলো পয়সা, পয়সাই হলো তাদের ধর্ম। তো বলছে আমাকেও নেন। ওর উদ্দেশ্য হলো ওই অস্ত্র পাহারা দেওয়া, তসরুপ না হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এই লোকটা রসুলের ব্যাপারে সে মন্তব্য করেছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা হলো এই মোহাম্মদের চেহারাটা। এর চেহারাটা দেখলে আমার বমি আসে। এই সেই অস্ত্র ব্যবসায়ী সফওয়ান বিন উমাইয়া, তার অস্ত্রগুলো আল্লাহ রসুল ভাড়া করে নিলেন। তারপরে সেও গেল, সে নিজেও গেল। ও তো আর যুদ্ধ করে নাই, খালি পাহারা দিছে আর মনে মনে কামনা করছে, যদি মোহাম্মদ জিতে তাহলে তো আমি 100 উট পাবো। ওর প্রতিপক্ষ যে ওর জাত ভাই, ওরা এইগুলো ওর টেনশন না। যারা প্রতিপক্ষ তারা তো কাফের, আর এও তো কাফের, এসে জেনতেন কাফের নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা, এরকম সে ঘোষণা করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলহামদুলিল্লাহ বিজয় লাভ করলেন। ডিটেলস তো আর আলোচনা আজকে আমরা করব না। তো শেষমেশ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরাই বিজয়ী হইল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার অস্ত্রের ভাড়া হিসেবে অস্ত্রগুলো জমা দিলেন এবং ভাড়া হিসেবে 100 উট দিয়ে দিলেন, আর বললেন যে আপনি যে আজকে সশরীরে আমাদের পক্ষে যুদ্ধে আসছেন, আপনার জন্য আরো 100 উট দিয়ে দিলাম পুরস্কার। সেই লোকটা এত অভিভূত হয়ে গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা বলছে যে তখনই আমার মনে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে সুন্দর চেহারা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে সাথে সাথে ওই যুদ্ধের মাঠেই ঈমান আনছে, যুদ্ধের মাঠেই সে ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আকবার। এরকম অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দেখেই, একজন যে বলছে যে এক সম্প্রদায়, এক কাফের সম্প্রদায়ের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিল কিছু অভাব অনটনের কথা নিয়ে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে ওই যে পাহাড়ের উপত্যকায় যে ছাগলগুলো দেখা যায় এগুলো সব নিয়ে যাও। হ্যাঁ, ও এসে ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করে ও বলছিল যে আমি তো খুব অভাবী মানুষ, তো আমি আপনার কাছ থেকে কিছু সহযোগিতাও চাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই যে 2 পাহাড়ের মাঝখানে যে ছাগলের পাল দেখা যায় তুই সবটি নিয়ে যাও। ও তো গিয়ে ঘোষণা দিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই ঈমান আনো, যাও তোমরা সবাই ঈমান আনো। কি আমরা বদনাম শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেই ওনার মতো সচ্চরিত্রবান ব্যক্তি আর হইতে পারে? এত উদার দিল, এত প্রশস্ত মনের মানুষ নাই। একজন গোত্রের নেতা, সে যে তাবলীগ শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চরিত্রবান করেছেন। কিন্তু আমরা কি দেখি? আমরা তার সচ্চরিত্র দিকে দেখি না। আমি তার টাকার দিকে দেখি, আমি তার চাকরিটার দিকে দেখি, হ্যাঁ, আমি তার কি বলে পয়সার দিকে দেখি। হ্যাঁ, বড় লোকের ছেলে, বড় লোকের ছেলে, কিন্তু বড় লোকের ছেলে কি করে? নেশা করে, নেশা করে, নেশায় ডুবে থাকে। হ্যাঁ, আড্ডা মেরে সারা রাত কোথায় আড্ডা মারে, কি করে না করে না করে, বাস বড় লোকের ছেলে দিয়ে দিলাম বিবাহ। তারপরে কি হয়ে গেল? তারপরে কতদিন পরেই সর্বনাশ হয়ে গেল। ফাসাদুন ফিল আরদি তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। বিপর্যয় সৃষ্টি হবে, একবার দীর্ঘ বিপর্যয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদারিতার এবং আখলাক চরিত্র দেখে বিবাহ দিতে হবে। তাহলে ছেলেটাকে কি দিতে হবে?
তার দিনদারিতা দেখে, আখলাক চরিত্র দেখে বিবাহ দিতে হবে, তাহলে আপনি বরকত পাবেন। আল্লাহ তো ধনী বানায় কে? আল্লাহ না? হালাল পন্থায় বানায়, হারাম পন্থায় বানায়। যে হারাম পন্থা অবলম্বন করে তাকে হারাম পন্থাই বানায়, আর যে হালাল পন্থা অবলম্বন করে আল্লাহ তাকে হালাল পন্থায় বানায়। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে দিনদারিতা এবং আখলাক চরিত্র দেখে বিবাহ দিতে হবে। এটা একজন ছেলের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বরের আর কনের ক্ষেত্রে একজন যে আমি পুত্রবধূ নিয়ে আসব, এই পুত্রবধূ বা ছেলের জন্য বা কোনো ছেলে তার স্ত্রী যে নির্বাচন করবে, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, যে মোটামুটি 4টা গুণ দেখে বিবাহ করা হয়। মেয়েদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। কি? লিহুসনিহা লিজামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। আরেকটা কি? ওয়ালিমালিহা, তার সম্পদ দেখে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, এবং তার দিনদারিতা দেখে বিবাহ করা হয়। 4টা তাহলে 4টা দিক দেখে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে কোনো মেয়েকে বিবাহ করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আদর্শ পরিবারের ক্ষেত্রে রাসূলের আদেশ কি, রাসূলের পরামর্শটা কি? দিনদার দেখে বিবাহ করতে হবে। মেয়েটা দিনদারিতা আছে কেমন? দিনদারিতার তো ব্যাখ্যা দিলাম, 3টা স্তর দেখতে হবে তার দিনদারিতে। সে তাওহীদ বুঝে কিনা, 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, যাকাত বিশ্বাস করে কিনা, সিয়াম রমজানের সিয়াম ঠিকমতো পালন করে কিনা, হ্যাঁ হজ উমরা করেছে কিনা, যদি সম্পদ হয়, কি বলে সম্পদশালী হয়। কি বলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে বিবাহের আগেই মেয়েদের হজ করায়। এই জন্য মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করে হজ করছে নাকি মেয়েটা। হ্যাঁ, আমাদের দেশের হাজি দেখবেন 90% বৃদ্ধ, আর ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হাজি দেখবেন 90% যুবক যুবতী। হ্যাঁ, 90% যুবক যুবতী, বুঝেছেন? তাহলে ইন্দোনেশিয়ায়, তাহলে এটা ইন্দোনেশিয়ার জন্য নাকি? হ্যাঁ, ইন্দোনেশিয়ার হাদিস যে মেয়েটা হজ করেছে কিনা। এই দেশেও তো অনেক মেয়ের সম্পদ আছে। তো এই দিনদারিতা, তার আকীদা বিশ্বাস, আল্লাহর প্রতি তার বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, হ্যাঁ, তারপরে কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এগুলো দেখতে হবে। এগুলো দিনদারিতা। ইহসান, সে সালাত পড়ে কিনা, সুন্দরভাবে সালাত পড়ছে কিনা। দেখেন না, অনেকে সালাত পড়ে কিন্তু মনে হচ্ছে এই লোকটা যে ব্যস্ত, কত ব্যস্ত আপনি তার সালাত দেখলে বুঝতে পারবেন, নামাজ পড়া দেখলে বুঝবেন। এই যে ব্যস্ত মানুষ, এতক্ষণ আপনি বুঝলেন না, যখন নামাজে দাঁড়াইছে, নামাজ পড়া শুরু করছে, তখন বুঝলেন খুবই ব্যস্ত লোকটা। মানে লেফট রাইট, হাফ রুকু হাফ সিজদা করে সালাত পড়তেছে। এটা ইহসান হলো না, এটা সুন্দর সালাত হইল না, সুন্দর জাকাত হলো না। লামসাম একটা হিসাব করে আপনি জাকাত দিয়ে দিলেন, এটা সুন্দর হইল না। জাকাতটা পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আপনি যখন 2.5% বের করবেন, তখন এটা সুন্দর হলো। ইহসান, এটাকে বলা হয় ইহসান। তাহলে তার দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার সৌন্দর্য দেখে বিবাহ করো, সৌন্দর্য দেখে, যদি তার শুধু সৌন্দর্য দেখো, তাহলে ইউরদিক, তোমাকে সে অধপতনে নামাই দিবে, অধপতনের অতল তলে নামাই দিবে। দিনদারিতা না থাকে, শুধু যদি সুন্দরী হয়, দেখবেন যে
সেই সুন্দরীর পিছনে যে কত যুবক লেগে আছে তার ঠিক ঠিকানা নেই। অধিকাংশ সুন্দরীদের ক্ষেত্রে দিনদারিতে না থাকলে দেখবেন এই সুন্দরীর পিছনে বউ। আমাকে মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র আমাকে বলছে যে আমার গ্রামে একটা মেয়ে আছে খুব সুন্দরী, এর 7 বার বিয়ে হয়েছে, আমারও এখনো মন চাই বিয়ে করি, কিন্তু ওর নিশ্চয়তা পাই না আমার কাছে যে থাকবে, এত সুন্দরী যে কিন্তু ওর চরিত্রের ওর 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 চরিত্রের কারণে কোথাও কেউ রাখে না তারে, এত সুন্দরী যে আমি মনে হয় এখনো পারলে বিয়ে করি, কিন্তু এই কারণে শুধু পারতেছি না। আসলে দিনদার না হয়ে যদি দিনদারিতা তার না থাকে, সুন্দরী যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইউরদিকা, তোমাকে একেবারে সে বেইজ্জত করে ছাড়বে, অধপতনে নিয়ে ছাড়বে যদি শুধু সুন্দরী দেখে বিবাহ করো। হ্যাঁ, একেবারে গহব্বরে ফেলে দিবে। আপনার শুনতে কেমন লাগবে? এই তোর স্ত্রীর সাথে এতজন ঘুরে কেন, তোর স্ত্রীর বাইরে যে অমুক অমুক ছেলের সাথে ঘুরে কেন, এটা শুনতে ভালো লাগবে আপনার? হ্যাঁ, না চেহারাটা কালো হয়ে যাবে? যখনই বলবে তখনই তো আপনার চেহারাটা কালো হয়ে গেল, আর ইজ্জত কিছু থাকবে? কি করবেন তখন? আর যদি শুধু তার সম্পদ দেখে বিবাহ করেন তাহলে অহংকারী হবে। দিনদারিতে নাই কিন্তু সম্পদ, এই আমি কিসের কাজ করব, কিসের আমি তোমার কাপড় দিয়ে দেবো, কিসের আমি রান্না বাড়া করে দেবো, আমার বাবা তোমাকে কিনে নিছে না, যৌতুক সিস্টেম আছে না আমাদের বাবাতে, তোমার কি করতে এত টাকা দিছি, 5 লাখ টাকা 10 লাখ টাকা দিছি, আমার বাবা দিছে না, গাড়ি কিনে দিছে না, মোটর সাইকেল কিনে দিছে না, হ্যাঁ তুমি কাপড় দিবে, আমার রান্না করে দাও, ইউ তো কি? তাহলে যদি তার শুধু সম্পদ দেখে বিবাহ, এটা আদর্শ পরিবার হলেও এরকম মেয়ে নিয়ে আদর্শ পরিবার হবে, এরকম ছেলে নিয়ে আদর্শ পরিবার হবে, আর এরকম পরিবার দিয়ে যে সমাজ তৈরি হবে, এই সমাজটা আদর্শ সমাজ হবে। এই পরিবার থেকে যদি কেউ রাষ্ট্রপতি হয় সেটা কি আদর্শ রাষ্ট্রপতি হবে? সে প্রধানমন্ত্রী যদি হয় সেটা কি আদর্শ পরিবার, নাকি দেশ সরকার করে ফেলা প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে, নেতা হবে, নেত্রী হবে, সব ধ্বংস। দেখেন কোথা থেকে সমস্যাটা তৈরি হয়েছে। যদি তার সম্পদ দেখে বিবাহ করো তো তাকে তুমি অহংকারী পাইবা, আর এমন অহংকার করবে তার অহংকারে তুমি টিকতেই পারবে না। তুমি তখন বলবে যে না, বাড়ি যাব না, বাড়ির বাইরে থাকতেই মন চাইবে, করো বাড়িতে ঢুকতে মন চাইবে না। তারপরে যদি তার বংশ দেখে যদি বিবাহ করো, তার বংশ আছে তো যখন তখন মাইক দিবে, হ্যাঁ চৌধুরী বংশে বিয়ে করছো, অমুক পয়সাওয়ালার বংশে বিয়ে, অমুক ব্যবসায়ীর মেয়ে বিয়ে করছো, যখন তখন পিটাবে, তাই না? মজা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিজাতি দ্বীন, তুমি একজন যদি আদর্শ পরিবার গঠন করতে চাও তাহলে ওই মেয়েটার দিনদারিতা এবং চরিত্র লক্ষ্য করে বিবাহ করো, এর সাথে তুমি মিলাও। একজন শুধু দিনদার পাওয়া গেছে, কয়েকজন মেয়ে দেখা হয়েছে, কিন্তু একজন শুধু দিনদার আর একজন মেয়ে দিনদারও আছে, সুন্দরীও আছে, তাইলে এটা ফার্স্ট চয়েস, তাহলে এটা হবে। একটা মেয়ে দেখা গেল যে দিনদার আছে, সুন্দরীও আছে, আবার সম্পদও আছে, তাহলে এটাকে অগ্রাধিকার দিতে হবে, দিনদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রী বিবাহ করে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার পয়সা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম অসহায়, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত পয়সা ছিল, এই পয়সাগুলো ইসলামের জন্য ব্যয় হয়েছে। যদি আপনি দিনদার দেখে মেয়ে বিবাহ করেন তাহলে তার যদি পয়সা থাকে সেই পয়সাগুলো আপনি দিনের কাজে ব্যবহার করতে পারবেন, দিনের জন্য সহযোগিতা হবে, দাওয়াতের কাজে সহযোগিতা পাবেন তার কাছে। এমনকি আপনার জন্য যদি সে খরচ করে তার যাকাতও আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো দিনদারিতা দেখে বিবাহ করলে একেবারে নূরুন আলা নূর, হ্যাঁ সেটা হবে আপনার জন্য সোনাই সোহাগা। কিন্তু আপনি পাচ্ছেন না, সব মিলায় পাচ্ছেন না, সব দিক মিলতেছে না,
তাহলে শুধু দিনদারিতা দেখেই বিবাহ করেন, আল্লাহ বরকত দিবে। অনেকেই বলে যে আমাকে অনেকেই মাসলা জিজ্ঞেস করছে, বিয়ে করছিলাম তখন সুন্দর, কেমন যেন পছন্দ লাগছিল, এখন আর পছন্দ হয় না, কি করি? তো বলছে ও কি দিনদার? বলছে হ্যাঁ নামাজি দিনদার। বলছে তুমি একে নিয়েই সংসার করো, বরকত পাইবা। একে নিয়েই সংসার করো, তোমার বরকত হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইরকম স্ত্রী, এইরকম স্বামী যদি কোনো দাম্পত্য জীবনে থাকে, কোনো বাড়িতে একত্র হয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে? আদর্শ পরিবার তৈরি হবে, সন্তানরা। তাহলে কি দিনদার মেয়ে কি করবে? সালাত পড়বে, ইসলাম পালন করবে, ইমানের মধ্যে থাকবে, পর্দা পুশিদার মধ্যে থাকবে। হ্যাঁ, সে কার সাথে পর্দা করা যায়, কার সাথে পর্দা করা না করলেও চলে, এগুলো সে জানবে। আমাদের সমাজটা তো খলতমলক। আমাদের সমাজের মধ্যে ওরা কি বলছে, ওরা তো চাচাতো ভাই, এটা কে? ইন্নালিল্লাহ। আমাদের এই সমাজে এই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলো করতে 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 এখন বর্তমান যুগে আমরা এইসব মসজিদ কোথায়, এটা আমার বয়ফ্রেন্ড। কিভাবে আমরা আগাইলাম? একটা মেয়ে কিভাবে, কোন জায়গায়, এগুলো আমাদেরকে দিনদারিতা জানতে হবে। শুধু দিনদারিতা, আমি এগুলো বলছি মোটা দাগে কিছু কথা বলছি, যেটা আর কি 3টা পয়েন্টে, কিন্তু আসলে তো অনেক কিছুই কি বুঝে দিনদারিতা বুঝায়। আমার পর্দা পুশিদাও দিনদারিতা। রাসূলুল্লাহ কোরআনের মধ্যে আমরা সূরা নূরের যে 31 নম্বর আয়াত, এটা কি আমরা সবাই জানি? এখানে কিন্তু যে সমস্ত পুরুষদের সাথে পর্দা করতে হবে, আপনি যেই যেই স্ত্রীকে নিয়ে আদর্শ পরিবার গঠন করবেন, সেই স্ত্রী এগুলো জানে কি না, কোন পুরুষদের সাথে তার পর্দা করতে হবে, কোন পুরুষদের সাথে তার পর্দা না করলে চলবে, পর্দা ছাড়া তাদের সামনে যাইতে পাবে। যেমন ধরেন সূরা নূরের, আপনারা দেখে নেবেন, সূরা নূরের 31 নম্বর আয়াত। এই সূরা নূরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে এই সমস্ত পুরুষদের সাথে পর্দা না করলেও চলবে। এই পুরুষগুলো বাদে সবার সাথে পর্দা করতে হবে। তাহলে যাদের সাথে পর্দা না করলেও চলবে, আদর্শ পরিবারের জন্য যেই স্ত্রীকে আপনি ঘরে আনবেন, সেই স্ত্রী এগুলো বুঝে কিনা, না হলে তো মুশকিল ব্যাপার। সেই চলে আসতেছে নামাজি মহিলা, কিন্তু দেখা যায় যে এগুলো আর বুঝে না। দেবর ভাসুর এগুলোর সাথে আবার খুব খোলামেলা, দেবর ভাসুরের সাথে খোলামেলা, এটাও কিন্তু দিনদারিতা না, এটা কিন্তু আখলাক চরিত্রের সমস্যা। এগুলো আমাদেরকে জানতে হবে। তো আপনাদেরকে আমি একটা রেফারেন্স দিলাম, সূরা নূরের 31 নম্বর আয়াতে দেখবেন যে কোন পুরুষগুলোর সাথে আপনার পর্দা না করলেও হবে। পর্দা নাই বলতে আপনি চেহারা সুরত মানে খোলামেলা চলতে পারবেন, আর এই পুরুষগুলো বাদে সবার সাথে আপনার পর্দা মেনটেন করতে হবে। তার মধ্যে বলা হয়েছে কি, পিতা বলতে উদ্দেশ্য হলো পিতার পিতা, তারও পিতা। এই জন্য বহুবচনের শব্দটা এসেছে কি, আবাইহিন্না, নিজেদের পিতার সাথে। তার আগে 1 নম্বরে হলো স্বামীর সাথে কোনো পর্দা নাই। স্বামীর সাথে পর্দা নেই বৈবাহিক কারণে, বিবাহ হয়ে গেছে আর পর্দা নাই। আর এছাড়া যেসব পুরুষদের কাছে পর্দা নাই, কি পিতাদের সাথে, কোরআনের ভাষা হলো পিতাদের সাথে বলতে উদ্দেশ্য হলো পিতার পিতা বলতে হলো আপন পিতা। আবার যেন না হয় যে আমাদের সমাজে আবার হয়েছে কি, এটা জেনে কি বলে এটাকে, উকিল পিতা, নাউজুবিল্লাহ, উকিল পিতা। তাহলে পিতাদের সাথে, ওয়াবাই বউলাতিহিন্না, এবং
স্বামীর পিতার সাথে পর্দা নাই। তা আবনাইহিন্না, নিজের যারা সন্তান অর্থাৎ ছেলে সন্তান, পুত্র সন্তান, এদের সাথে পর্দা নাই। আবনায় বউলাতিহিন্না, স্বামীর সন্তান মানে স্ত্রী মারা গেছে, পরে আরেকটা বিয়ে করছে, স্বামীর সন্তানেরা। ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সাথে। বানি ইখওয়ানিহিন্না, ভাতিজা, আপন ভাইয়ের যারা কি বলে সন্তান, পুত্র সন্তান, তাদের সাথে কোনো পর্দা নাই। আপন বোনের পুত্র সন্তানদের সাথে পর্দা নেই। এবং মুসলিম নারীদের সাথে কোনো পর্দা নাই। অথবা মুসলিম নারীর সাথে কিন্তু পর্দা আছে এই যে কোরআনে। আর নিসাইহিন্না, মুসলিম নারীর কোনো পর্দা নাই, কিন্তু অমুসলিম নারীর কাছে পর্দা করতে হবে। অমুসলিম নারী দেখে আপনি সব খোলামেলা চলবেন তা হবে না। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অথবা একজন বেপর্দা মহিলা, তার সাথে পর্দা করতে হবে, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। তো যাই হোক, এটা অমুসলিম মেয়ের ক্ষেত্রে বেশিরভাগ বলা হয়েছে, কিন্তু দেখা যায় আমাদের মুসলিম সমাজেও দেখা যায় নাস্তিক মার্কা কতগুলো মহিলা আছে না, মানে সে ইসলাম বুঝে না, নাস্তিক মার্কা। তারপরে আওমা মালাকাত আইমানুহুন্না, কৃত দাস যারা কেনা গোলাম, এদের সাথে পর্দা নাই। এটা তো এখন নাই, তবে বর্তমান যুগে যারা চাকর বাকর বাড়ির, এদের সাথে পর্দা আছে। কৃতদাস বলতে কেনা গোলাম, আগে মানুষ কেনা বেচা হইতো, সেই কেনা গোলামের কাছে পর্দা নাই। এবং আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এবং এমন ধরনের পুরুষ যাদের কোনো নারীর প্রয়োজন নাই, মানে বার্ধক্যজনিত অথবা ধরেন যে কোনো রোগ ব্যাধির কারণে। সাধারণত মোটামুটি শেষ করে একটু প্রিপারেশন আছে। তো আলহামদুলিল্লাহ, তো এগুলো আর কি আমাদের লক্ষ্য রাখতে হবে। অথবা এমন শিশুর সাথে পর্দা নাই যেই শিশু মেয়েদের গোপনীয়তার সম্পর্কে জ্ঞান হয় নাই। এমন শিশুর কাছে পর্দা করা যাবে না যারা মেয়েদের গোপনীয়তা সম্পর্কে জ্ঞান রাখে না। আমাদের সমাজে তো ইচড়ে পাকা দেখা যায় যে অনেক 10-12 বছরের বাচ্চা, কিন্তু দেখা যায় যে তার মোবাইল চেক করে দেখেন এবং তার কথাবার্তা শুনে দেখেন সে একেবারে মানে পেকে গেছে, এরকম অবস্থা। এই জন্য কোরআনে বলা হয়েছে আবিত্তিফুল্লাযীন লাম ইয়াযুরু আলা আওরাতিন নিসা, এমন সমস্ত শিশুদের কাছে পর্দা নাই যেই শিশুরা মহিলাদের গোপনীয়তা সম্পর্কে এখনো মানে আননন, কিছু বুঝে না। তাহলে এদের এই সমস্ত পুরুষদের সাথে পর্দা নাই, তাহলে বাকিগুলোর সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। এমনিভাবে দেখা যায় যে সমস্ত নারীদের সাথে বিবাহ হারাম, এইরকম মহিলাদের সামনে আমরা যাইতে পারি, এইরকম মহিলাদের সাথে পর্দা নাই। যেমন ধরেন এই যে সমস্ত এগুলোকে, এদের ক্ষেত্রে আমরা কি মাহারাম হয়ে গেলাম। তো আমাদের জন্য বিবাহ হারাম যেগুলো মহিলা, তাদের সাথে পর্দা, তারাও পর্দা করবে না, আমাদেরও পর্দা মেনটেন করার দরকার নাই। তার মধ্যে পিতা যাদেরকে বিবাহ করেছে বলতে বিমাতা যেটাকে বলা হয় বা সৎ মা, এদের সাথে পর্দা নাই। এবং আমাদের নিজের যারা মা এবং নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বোন, নিজের ফুফু এবং নিজের খালা এবং নিজের ভাতিজি, নিজের কি বলে ভাগ্নি, এবং যে সমস্ত মায়েরা দুধ পান করিয়েছে, দুধ মা, তারপরে ওই সমস্ত বোন যারা আমার সাথে একই মহিলার দুধ পান করেছে, একই মায়ের দুধ পান করেছে, মানে দুধ বোন, এদের সাথে আমাদের পর্দা নাই বা ওরা আমাদের সাথে পর্দা করবে না।
এবং এমন আমাদের স্ত্রীদের যারা মা, স্ত্রীদের মার কাছে অর্থাৎ শাশুড়িদের কাছে, শাশুড়িরা যেমন বিবাহ হারাম, তাদের সাথে পর্দাও হারাম। এবং যেই মেয়ের মাকে আমরা বিবাহ করেছি, তার মেয়ে সন্তান আছে, তাকে বিবাহ করা হারাম। তো এইভাবে যদি তাদের সাথে কি মেলামেশা হয়ে থাকে ইত্যাদি। এটা হলো সূরা নিসার 23 নম্বর আয়াত। তো যাই হোক, এগুলো হলো পরিবার গঠনের ক্ষেত্রে। এরপরে হলো পরিবারের অন্তর্ভুক্ত আমাদের সন্তানরা আছে না? আমরা যখন এরকম পরিবার গঠন করলাম, তখন আমাদের এই পরিবার থেকে যখন সন্তান তৈরি হবে, এই সন্তানদেরকে কি করতে হবে? ওই একই দিন শিক্ষা দিতে হবে। দিন বলতে যেটার ব্যাখ্যা দিলাম, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে আমরা সুন্দর নামকরণ করব এবং সুন্দর তাদের আকিকা দিব এবং তাদের সুন্দর নাম রাখবো। এরপরে তাদেরকে আমরা ইসলামের শিক্ষা দিব, দ্বীনের শিক্ষা দিব, পর্দা শিক্ষা দিব। এগুলো মেয়েদের ব্যাপারে। 7 বছর বয়স হলে তাদেরকে সলাতের আদেশ দিব, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে 7 বছর বয়সে। 10 বছর হলে তাদেরকে প্রহার করব। এভাবে তো গড়ে উঠবে। তাহলে বেনামাজি তৈরি হলো না আমার সন্তানে, বেপরদা কোনো মেয়ে তৈরি হলো না আমার এই পরিবারের মধ্যে। তারপরে আমার পরিবারের মধ্যে পিতামাতা আছে, পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতার হক বুঝতে হবে। পিতামাতার হক আমাদেরকে বুঝতে হবে। পিতামাতার হক আমি সংক্ষেপে একটু বলি, পিতামাতার হক কেমন। সন্তানরা যে সমস্ত সম্পদ উপার্জন করে, এর দ্বিতীয় মালিকই হলো পিতামাতা। একটু মনে রাখবেন, প্রথম মালিক আল্লাহ, দ্বিতীয় মালিক পিতামাতা, তৃতীয় মালিক হলো যিনি ইনকামকারী। তাহলে কত বড়টা পিতামাতার হক, অথচ আমরা পিতামাতাকে অসহায় বানিয়ে রাখি। একজন আলেম কান্না করে দিয়েছিলেন, সে ফতোয়া জিজ্ঞেস করিতে কান্না করে দিয়েছেন কি, যে আমার পিতামাতাকে কি যাকাত দিতে পারবো? এই প্রশ্ন শুনে আলেম কেঁদে ফেলেছেন। হ্যাঁ, তোমার পিতামাতাকে যাকাত দিবা মানে? তোমার পিতামাতা তোমার আগে তোমার সম্পদের মালিক। আল্লাহ হলো 1 নম্বর মালিক, দ্বিতীয় মালিকই তোমার পিতামাতা। কিসের পিতামাতাকে তুমি যাকাত দিবা? পিতামাতা তোমাকে যাকাত দিতে পারে। পিতামাতা তোমার পুরো সম্পদের মালিক আগে, তারপরে তুমি যতটুকু তোমাকে দিবে ততটুকু তুমি পাইবা। আমরা কি এই হকটা বুঝি? তাহলে সন্তান ধনী আর পিতামাতা গরিব অসহায়, অনেকে রিক্সা চালায়, ভিক্ষুকের মতো চলে, কি বুঝলেন? তাহলে আমরা আদর্শ সমাজ, আদর্শ পরিবার গঠন করতে পারি নাই। কি কারণে? আমাদের পিতামাতাদের আমরা হক বুঝি নাই, আমরা সন্তানের হক বুঝি নাই। তো আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যদি আমরা এভাবে আদর্শ পরিবার গঠন করতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা আদর্শ সমাজ পাবো, আদর্শ রাষ্ট্র পাবো এবং আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন এবং তার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো, ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা